আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমার বাবা জীবনেরা, এর আগের ভিডিওতে আপনারা শিখেছেন এবং জেনেছেন ওযু কিভাবে করতে হয় এবং ওযু করার পরের দোয়াটা কি। ওযুর মধ্যে আপনারা কয়টি ফরজ আছে সেটা হয়তো অনেকেই জানেন না। ওযুর মধ্যে 4টি ফরজ আছে। ওযুর মধ্যে 4টি ফরজ আছে। তার মধ্যে একটি ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, সুন্দরভাবে সম্পূর্ণ মুখ ধৌত করা, 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে 2 হাতের কোনহা সম ধৌত করা, 2 হাতের কোনহা সম ধৌত করা। 3 নম্বর হচ্ছে মাথা মাসাহা করা। 3 নম্বর ফরজ হচ্ছে মাথা মাসাহা করা। 1 নম্বর ফরজ হচ্ছে 2 পায়ের গড়ালো পর্যন্ত ধৌত করা, 2 পায়ের গড়ালো পর্যন্ত ধৌত করা। আছে ওযু কিসের জন্য ভেঙে যায় আমরা এটা অনেকেই জানি না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওযু যদি ভেঙে যায়, আপনি নামাজে যদি দাঁড়ান, নামাজে নেকির বদলে আপনার গুনাহ হতে থাকবে। ওযু 7টি কারণে ভেঙে যায়। 1 নম্বর কারণ হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে। 2 নম্বর মুখ ভরিয়া বমি হইলে। 3 নম্বর শরীরে ক্ষত স্থান থেকে রক্ত বা পুজ গড়িয়া পড়লে। 4 নম্বর হচ্ছে থুতুর সাথে রক্তের ভাগ সমান ভাবে বেশি হইলে। 5 নম্বর চিত বা কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমাইলে। 6 নম্বর পাগল মাতাল বা অচেতন হওয়া। 7 নম্বর নামাজে উচ্চস্বরে হাসা। এই কারণগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ওযু ছুটে গেলে নতুন করে ওযু করা উত্তম। আর একটি কথা মনে রাখতে হবে, আর একটি কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, পানি দিয়ে ওযু করা হয় সেই ব্যবহারের পানি যেন ভালো পানির ভিতরে না যায়। যেটা আপনি ওযু করেন, ওযু করতে যে দেখা যাচ্ছে আপনারা যদি লোটাতে বা বদনাতে ওযু করে, দেখা যাচ্ছে সে ওযুর পানি যে আমাদের বদনাতে পড়ে যায়। এটার দিকে খেয়াল রাখতে হবে। ওযুর পানির সাথে সগীরা গুনাহ ঝরে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গুনাহ ঝরে যেতে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গুনাহ ঝরে যেতে দেখেছেন। ঠিক মতো ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় আল্লাহ আরশ মহল্লা পৌঁছাবে না। ঠিকভাবে যদি আপনার ওযু না হয় আপনার নামাজ হবে না, আর নামাজ যদি আপনার না হয়, ওযু যদি আপনার ঠিকভাবে না হয়, আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত আপনার নামাজ পৌঁছাবেন না। তো বন্ধুগণ, আপনারা আজ এই ভিডিওতে ওযু ভাঙার কারণ আপনারা বিষয়টা বুঝতে পারেন। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত ভাবে ঠিকঠাক ভাবে আবার বুঝিয়ে দেওয়া হবে। এর পরবর্তীকালে আপনাদেরকে সরাসরি চলে যাব নামাজের বিষয়ে, যে নামাজ আপনারা কিভাবে পড়বেন, নামাজে কিভাবে দাঁড়াবেন, নামাজের দোয়াগুলো কি। তো বন্ধুগণ, ভিডিওটি যদি একটু পরিমাণে আপনাদের উপকার হয়ে থাকে, ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যজনকে একটু দান কিঞ্চিত পরিমাণে হলে শেখার আপনারা সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।